গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো কেমন সব আশা করছি ভালো আছো আর ভালো থাকবে। তো আজকে আর একটা অর্ডার, আমি আজকেও র্যাপিডো করব। তো আর একটা আমার অর্ডার ঢুকে গেছে। তো উনি যাবে অমূল্যকানন থেকে দক্ষিণেশ্বর কালী টেম্পল বা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তো অর্ডারটা পিক আপ করতে যাচ্ছি, সবে এই বেরাচ্ছি আমি। এখন ঘড়িতে বাজে প্রায় দুটো প্রায় বাজতে যায়, 2:10-15 বাজে। তো এবার বেরোচ্ছি, বাইক রেডি আছে বাইরে, খালি আমি হেলমেট টেলমেটগুলো নেবো, জুতোটা পরবো, এখান দিয়ে বেরিয়ে যাবো। তো চলো এবার তোমার সঙ্গে দেখা হবে মোটো ব্লগিং সেট আপে। তো ঘড়িতে বাজে এখন 2:30। তো এটা দেখবে না, এইখানে ঘড়িতে বাজে 2:30। তো ধর্মডাঙ্গা থেকে কোন নগর ফুড অর্ডার আছে, ফুড অর্ডারে যাবো না এখন। যাই হোক, আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। ব্যাপার হচ্ছে একটু দেরি হয়ে গেছে বেরোতে, আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো কাস্টমারের বলে তাড়া ছিল, তাই জন্য কাস্টমার ক্যান্সেল করে দিল। চলো এবার বেরোনো যাক আর কি। আর আমার একটা ভিডিও যে কালকে রাত্রে, যেটা আজকে সকালবেলা আপলোড একটা ভিডিও আমার এডিট করা ছিল, আজকে সকালবেলা এডিট করলাম। তো ওটা এখন আপলোড হচ্ছে অ্যাপে, এতে ফেলে দিয়েছি, ব্রাউজারে ফেলে দিয়েছি। এখন ওটা আপলোড হবে। আর ফ্লোটিং উইন্ডো রেখে দেবো, যাতে অন্য অর্ডার এলেও দেখতে পাই। একটা এক্ষুনি অর্ডার ধরলাম পার্সেলের। তো পিক আপ আছে 3 কিলোমিটার, আর যাবে রাজারহাট, মানে নিউ টাউন সাইডে। পার্সেল অর্ডার মানে ঠিকই আছে, লাভের অর্ডার। আমি এই অর্ডারটা ধরার পরে তারপরে উবেরে অর্ডার নিতে নিতে রাজারহাট অব্দি যাবো, নিউ টাউন অব্দি যাবো। তো একটা লাভ হয়ে গেল, ক্যান্সেল হওয়ার লাভ হলো। সাথে একটু আমার প্রবলেমও হলো, যে ফোনটা আমার জলে পড়ে গেল। জলে বলতে তোমায় বলিনি না, আমার ফোনটা এক্ষুনি আমার মা পেছন থেকে ডাকলো, আর পেছন দিকে তাকাতে গেছি, আর ফোনটা আমার ড্রেনে সোজা। এখন জানি না কি হবে, রাস্তায় গিয়ে যদি ফোন খারাপ হয়ে যায় কিছু বলতে পারবো না। যা হবে আমার কপালের ওপরে, কপাল তো এমনিই খারাপ যাচ্ছে, আর একটু না হয় খারাপ যাবে। যাই এখন পিক আপ করতে পার্সেলটাকে, দেখি পার্সেলে কি পিক আপ দিচ্ছে। তো চলে এসেছি পিক আপ পয়েন্টে। এইখান থেকেই পিক আপ আছে, এই যে এইখান থেকে বাঁদিকে একটুখানি দেখাচ্ছে। কোনখানটা দেখতে হবে, আচ্ছা এই গলিটার ভিতর থেকে পিক আপ আছে। দেখা যাক কোন বাড়িটা। 4398। আর লোকেশন যেখানে তো ওখানেই আসছি আমি, আর তারপরে আপনাকে আমি ফোন করে নেবো। ওকে, থ্যাংক ইউ। আমার বন্ধুর বইখানার দোকান রাস্তাতেই আমার পড়বে। তো আমি এখন কাছেই আছি। তো আমার এই যে গাড়ির হর্নটা হচ্ছে কিরকম যেন মনে হচ্ছে, যেন মাঝে মাঝে ব্যাং ডাকছে, মাঝে মাঝে টাক ডাকছে, এরকম আওয়াজ হচ্ছে। তো ওটা একটু অ্যাডজাস্ট করাতে হবে, হর্নের অ্যাডজাস্টার সুইচ স্ক্রু দিয়ে ওকে ওকে দিয়ে একটু অ্যাডজাস্ট করিয়ে নেবো। তো বেশিক্ষণ টাইম লাগবে না, 2 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, ও করে দেবে। তারপরে আমি বেরিয়ে যাবো কাজে। খুবই বিচ্ছিরি আওয়াজ দিচ্ছে। বলছে হর্ন দুটোই নাকি খারাপ হয়ে গেছে, এখন এইরকমই বাজবে, এর থেকে ভালো আর বাজবে না। ঠিক আছে, কমসে কম বাজুক এইরকমই। তো এখন আমার র্যাপিডোর এটা অন করা আছে, উবের টুবের এগুলো অন করা আছে। আর এদিকে আমার আর একটা স্ক্রিন আমার ফোনে অন করা আছে, যে মোবাইলে যে আমার ভিডিওটা যে আপলোড হচ্ছে সেটা স্ক্রিনে অন করা আছে। আর একটুখানি একটা কাজ হচ্ছে, এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। শালা এই লরিটা এত ধুলো ওড়াচ্ছে, আর ওভারটেক করতে যাচ্ছি, ওভারটেকও করতে পারছি না। দেখো কিছু না কিছু জায়গায় আটকে যাচ্ছে। এবার এইখানটায় যেমন আটকে যাবো, ভ্যানটা আসছে, এবার করে নেবো। আর একজন হর্ন বাজিয়ে রেখে দিচ্ছে পেছনে। আমার না খুব বিরক্ত লাগে যখন পিছনে কেউ হর্ন বাজিয়ে রেখে দেয় অকারণে। যখন সাইড দিয়ে দিয়েছে, অকারণে হর্ন বাজানো কি আছে, ফাঁকা রাস্তা, অকারণে হর্ন বাজিয়ে রেখে দেয়। আর একটা ইনড্রাইভে অর্ডার ধরলাম, যাবে এয়ারপোর্টের পাশেই,
তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আর 1.2 কিলোমিটার, 4 মিনিটের রাস্তা। তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যেতে হবে রাজারহাটের সাইডে। তো উনি ওনার সঙ্গে কথা হয়ে গেছে, ওনার এখানে দেখাচ্ছিল 147, হ্যাঁ 47 না 46 এরকম কিছু দেখাচ্ছে। তো আমাকে বলে দিয়েছি যে 70 টাকা লাগবে, ইন্দ্রও জানো যে ভাড়া কমিয়ে দেখায়। তো প্যাসেঞ্জারকে বলে দিয়েছি, আমি তো যেন বলতে হলো, বলে দিলাম। তো প্যাসেঞ্জার বললো ঠিক আছে চলে আসো ড্রাইভে। তো যাচ্ছি পিক আপ করতে। এবার যদি তারপরে যদি কিছু কিছু প্যাসেঞ্জার যেমন ছ্যাঁচড়া হয়, এরকম যদি ক্যান্সেল যদি করে দেয় তো আর কি করা যাবে। 19 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। হ্যাঁ হয়ে যায়, আপনার 19 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, আমি ভাবছি 17 কিলোমিটার। তাহলে কি কি করবেন, যাবেন কি যাবেন না? যাবো না কেন, যাবো বলছি আপনার। তাহলে আমি অন্য বুক করবো না হলে। আমি আমি তো যেটা ভাড়া দিল তারপরে আপনি বললেন 170 আমি করেছি, এখন আপনি বলছেন 19 হোক 20 হোক, আমরা তো জানি না তো। দেখুন ব্যাপারটা হচ্ছে আপনারাও জানেন যে 10 টাকা পার কিলোমিটার গাড়ি যায়। আমরা জানি না স্যার, আমরা অত জানি না, আমরা যা ভাড়া আছি। আপনারা কলকাতার মানুষ যা আশা করেন আপনারা জানেন না, এটা 30 টাকা বেশি নেয়, আমরা দিয়ে দিচ্ছি। এখানকার ভাড়া 170 টাকা হয়, 180 হয়, এক এক সময় 180 হয়, এক এক সময় 170 হয়। আমরা জানি না কি জানো না, সেটা তো বলার কোনো লাভ নাই, বুঝলেন? আপনার ভাড়া যেটা আমাকে রেট দিয়েছে ওই দামে তো বিক্রি করবেন। ব্যাপারটা হচ্ছে আমি ডাইরেক্ট আপনার সঙ্গে কথা বলার জন্য এ করি, সেটা আপনি যেটা বললেন সেটা আপনার আছে। আপনি আমাকে বললেন 170, আমি যদি এক কথাই হ্যাঁ আচ্ছা করেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনি 80, আমার ভুল হয়েছে নাকি? আপনার কোনো ভুল নেই, আমারও কোনো ভুল নেই, আপনি কি 80 করে দিতে পারবেন? আমি তো 200 করে দিতে পারি, আর আমি তো 250 করে দিতে পারি। যখন আমরা গাড়িতে যাচ্ছি আমরা কি কেন করতে পারবো না? আমরা তো ডেলি যাচ্ছি, উবের করে যাচ্ছি, আমরা তো 500 টাকায় ভাড়া দিচ্ছি, 250 টাকায় ভাড়া দিচ্ছি। হ্যাঁ তো আমি ভাড়া দিচ্ছি, আমাদের জন্য ভাড়া বলে কিছু নাই। আমার কথা হচ্ছে এটা কি, আপনি যখন এসেছেন একবার ভাড়া করেছেন, তারপরে আর একবার আমি এখানে এসে দেখছি যে কিলোমিটার দেখলাম, আমি কিলোমিটার ওয়াইজ আপনাকে আমি ভাড়াটা বলেছি। আমি একটা জিনিস যখন বিক্রি করতে যাই, আমি একটা লোকে বলি এই দাম 30 টাকা, তারপরে বলি না দাদা 50 টাকা। এটা আপনি এটা বুক করেছেন ইন ড্রাইভে, ইন ড্রাইভে সিস্টেমটা দিয়েছে, বার্গেনিং করার সিস্টেমটা দিয়েছে ইন ড্রাইভে। যদি আপনি ওখানেই হতো, এখন মুখামুখি বার্গেনিং হয় না কোনোদিন? হয়েছে কোনোদিন? হয়তো না, আমাদের তো হয় এই না। যাই হোক, আমি উল্টো পাল্টা কিছু বলছি না, 80 করতে পারবেন তো? আর 10 টাকা আপনাকে আমি বলেছি, আপনি 10 টাকার কথা নাই, এটা হচ্ছে একটা মানুষের একটা যেটা হচ্ছে না, দেখা আপনি আমাকে বললেন, আমি হাসতে হাসতে হ্যাঁ করলাম। এখন আমি কিলোমিটার দেখে আপনাকে আমি বলছি, আপনি যেটা আমি কিলোমিটার তো দেখতে পাচ্ছি না। এর সঙ্গে ঝগড়া করে যাওয়া উচিত নয়। আমি তো ঝগড়া অবশ্যই করছি না তো, আপনি কথাটা আপনি ভুলভাবে নিচ্ছেন। যদি হয়ে যায় না, তখন আমাকে এই গাড়ি এমনি রিস্ক আছে, আমি যেতে চাই না। রিস্ক আছে তাহলে আপনি বুক করার পরে কথা বলছেন। আমি হাসতে হাসতে যাই। আপনার সঙ্গে তো আমি হাসতে আমি তো আপনার সঙ্গে ভাড়ার কথা বলছি, আমি আপনার সঙ্গে তো কোনো রাগারাগি করছি না, আমি জাস্ট ভাড়ার কথা বলেছি। আপনি যেটা বললেন আগে, যদি 146 আমি ওকে করলাম, আমি 156 আমি 170 হ্যাঁ করলাম। এখানে এসে বলছেন 190। 90 বলিনি, 80 বলেছি আমি। আমি আপনাকে অফার দিয়েছি কি ঠিক আছে, আমি আপনাকে যদি 80 তে আমরা 80 ভাড়া হয় ওখানে, আমি তো আপনাকে ওইটুকুই বলছি, আমি আপনাকে 20 টাকাই হয় ওখানে। আপনি আবার এক টাকা বুক করবেন, আবার 10 টাকার জন্য আমি 250 টাকা দিতে পারি। আর কিন্তু আমি যখন ঝগড়া হওয়ার পরে, আমি ঝগড়া আপনার সঙ্গে করিনি। ঝগড়া যাওয়ার পরে যদি আপনি কোথায় গিয়ে আমাকে যদি ঢোস করে আপনি এটা কোনো কথা হলো? আমি হয়তো ড্রাইভারের সঙ্গে কোনোদিন ঝগড়া করতে নাই, আমি আপনার সঙ্গে ঝগড়া করছি না, আপনার হাতে আমার জান আছে। আমি এখনো আপনার সঙ্গে ঝগড়া করছি না, আমি আপনার সঙ্গে 10 টাকা বাড়ানোর কথা বলেছি। আপনি 10 টাকা কেন, আপনি 20 টাকা ভাড়া বেশি নেন না। আমি তো আগে যদি বলতেন আমি 20 টাকা ভাড়া, আমি ব্যাপারটা তখন আমি কিলোমিটার দেখিনি, আমি আপনার সঙ্গে কিলোমিটার দেখিনি। কিলোমিটার ওটা তো আপনার ভুল। তাহলে আমি ওভাবে কিলোমিটার কিভাবে দেখবো? আমি এখানে যদি অ্যারাইভ না করি, আমি এখানে যদি অ্যারাইভটা যদি না করি, আমি দেখতে পাবো না। আপনি ডেইলি কি এখানে এসে ঝগড়া করবেন আমার সঙ্গে? আমি ঝগড়া করছি না আপনার সঙ্গে। এটা তো দাদা ঝগড়াই হচ্ছে না, এটাকে ঝগড়া বলে না দাদা। 146 170 তারপরে 180। আমি আপনার সঙ্গে ভাড়ার বিষয়ে কথা বলেছি।
আমি আপনার সঙ্গে ভাড়ার কথা বলছি, আমি আপনার সঙ্গে কোনো রকম ঝগড়া করছি না। এখন মন মানছে না যাওয়ার জন্য। আমি অত দূর যাব আপনার সঙ্গে, অত রিস্ক নিয়ে আমি যাব না দাদা। আমি আপনার সঙ্গে কোনো কথা, আমি ভাড়ার কথা নিয়ে কথা বলি যে 10 টাকা আমি আপনাকে আর আমি বাড়িতে ওকে বলে পারবেন, আমি দিচ্ছি, উল্টো পাল্টা কিছু বলিনি। এক্সচেঞ্জে আমি বলে দিচ্ছি আমাকে নিয়ে ভাড়া নিয়ে গন্ডগোল হচ্ছে, আমি যাচ্ছি না। আপনি সেটা, আমি আপনার সঙ্গে আমি জাস্ট 10 টাকা ভাড়ার কথা বলেছি। এখানে তো আমার এমনি এখান দিয়ে জানেন কি এখান দিয়ে আমি তো কতটা বলছি, একটা মানুষ যায় কেন যায় জানেন তো? কোনো ভালো কাজে যায়, হুম, কোথায় যায়? হুম, যাই তো? যায় তো আপনি যাই তো? আপনি তখন যদি মন খারাপ হয়ে যায় না, হুম। তখন ওখানে যদি যদি কিছু হয়েই গেল, এটা 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 আমার সঙ্গে খারাপ হচ্ছে, আপনার হ্যাঁ, সঙ্গে খারাপ হচ্ছে না। আমি আপনার সঙ্গে আমি খারাপ একটা হচ্ছে না। ভাড়ার জন্য এলাম, এতটা রাস্তা পিক আপনি আপ করতে ভাড়া এলাম। তুলে নেন, আমি যাচ্ছি ইনকাম করতে। যাচ্ছেন তো, আমিও ইনকাম করার জন্য এলাম। আমার তো ইনকামটা কিছু হলো না, আমার 2 কিলোমিটার তেলটা জ্বললো। আমি আপনার আপনি সঙ্গে খালি এইটুকু, আমি আপনার আমি তো বলছি না আমি যাবো না। যদি একবার সেই টাইমে আপনি বল দিতে পারেন আমি তো কিলোমিটার দেখিনি। আমি এখানে আসার পরে এখানে দেখুন কিলোমিটারটা দেখাচ্ছে 18.7 কিলোমিটার। ইটস মিন যাব। আমি যদি না দেখি, যদি আমরা না দেখি তাহলে কি করে আপনাকে ভাড়ার কথাটা বলতে পারবো? আমি এটা আন্দাজে আপনাকে বলেছিলাম যে আমি এখানে 10 টাকার কি লোকের সঙ্গে ঝগড়া করবেন কি? আমি ঝগড়া করছি না। আপনি এখন এটাকে ঝগড়া বলে না। আমি আপনার সঙ্গে ভাড়ার বিষয়ে কথা বলছি। এটাকে যদি ঝগড়া বলেন তার কিছু বলার নেই। আমি জাস্ট কত দূর যাব, আমি আপনার পিছনে বসবো, মুখ ফুলিয়ে বসবো, সেটা কি ভালো লাগবে? মুখ ফুলিয়ে বসার কি আছে? আপনি 10 টাকার জন্য মুখ ফুলিয়ে নেবেন? এটা হয় না। আমার 10 টাকা না, আমার 20 টাকা 30 টাকা বেশি করছি আমি। 20 টাকা হাসতে হাসতে দিলাম, কিন্তু 10 টাকা দিতে আমার এই জন্য গাড়ি বাধা কি আপনি বললেন না কেন? আমি তখন বলিনি, কারণ আমি আপনাকে কারণটা বলছি। আমি বেশি করে বলুন আপনি। আমি বেশি করে এই কারণেই বলিনি। আপনার যদি কিলোমিটার কম হয়, আপনার থেকে আমি কেন উল্টো পাল্টা ভাড়া নিতে যাব? আমার যেইটুকু ভাড়া হয় আমি সেইটুকু আপনার থেকে নেবো। মন মানছে না দাদা। তাহলে আমি আর কি বলবো আপনাকে? আপনাকে উল্টো পাল্টা কিছু বলিনি। আপনার যদি উল্টো পুল্টো না, আমি আপনার সঙ্গে কোনো, আমার এখানে ক্যামেরা রেকর্ড আছে, শুরু থেকে শেষ অবধি আমি উল্টো পাল্টা কথা বলিনি। আপনি যা করবেন আমি ওখানে আমি দেখিয়ে দেবো। আমি তো আপনি ওকে যদি আছে হ্যাঁ, ক্যামেরা দেখান যে হ্যাঁ, উনি আমাকে 46 এর আমি প্রত্যেকটা কথাই বলেছি। আমি প্রত্যেকটা কথাই হয়েছিল, আমি বলেছি তো। আমি এসেছি, হ্যাঁ, এখানে এসে আমি বলছি 180, উনি রাজি হচ্ছেন না, উনি যাবেন। আর ব্যাস, আমি তো আপনার সঙ্গে কোনো ঝগড়া করিনি। আমি বলেছি যে আমি আপনার সঙ্গে ঝগড়া করেছি, আমি মুখ ফুলিয়ে বসবো? আমি তো কোনো আমি আপনার সঙ্গে কোনো রকম ঝগড়া করিনি। আমি 10 টাকার কথা বলেছি। আস্তে যাব কেন আজকে এই যে অত যেটা হচ্ছে 10 টাকার জন্য ওটা কাটাকাটি হচ্ছে। এটা আপনি করছেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি। লাগছে, আপনার লাগছে না? আমার লাগছে না, তেল জ্বলছে না আমার। তো তেল জ্বলছে, তাহলে আপনি আসলেন কেন? তাহলে আপনি বুক করেছেন, আমি এসেছি আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলেছি। আপনার যদি না পোষায় আপনি বলে দিন যে না দাদা 10 টাকাটা পারবো না। আমি এই কথাটা বলতে পারতেন। আপনি আমাকে বলছেন 10 টাকার জন্য এই নয় সেই নয়, মুখ ফুলিয়ে বসবো। আপনি একটা কথা বলতেন যে আমি পারবো না, ব্যাস, আমি ওইটুকু শেষ হয়ে যেত। আপনি ক্যান্সেল করে দিন, আমি ক্যান্সেল করে দিন। এখন কি যাওয়া উচিত? আর যেতে হবে না, আর আপনাকে যেতে হবে না। আপনি যে ব্যবহারটা করলেন এটা খুব খারাপ ব্যবহার করলেন। আমি আপনাকে কন্টিনিউয়াসলি বলেছি, আপনার কথা বলছি, আমি ভদ্রভাবে কথা বলছি। আমার উপরে হাবি হয়ে যাচ্ছে। আপনি প্রথম দিকে কি আমার ভিডিওতে রেকর্ড আছে কিন্তু, হ্যাঁ, রেকর্ড আছে। প্রথম থেকে কে হাবি হয়েছিল? তুমি উল্টো আমার উপরে হাবি হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম দিকে কে হাবি হয়েছিল? আমার ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে। তুমি বলছো 140, আপনার যেতে হবে না, আপনার কোনো অসুবিধা নেই। আমি বলছি আমার থ্রুতে আমি ক্যান্সেল করেছি। আমার কোনো অসুবিধা নেই। আপনি না যাবেন না যাবেন না, তোমার গাড়িতে এখন যাওয়ার রিস্ক আছে। যেতে হবে না। হ্যাঁ। আমার যেতে হবে না। আমি আপনাকে আমার সঙ্গে না, আমার বাইকের দাম নেই, আমার জীবনের দাম নেই। আপনি যে কথাটা বললেন, যে কথাটা ঢুকিয়ে দিলাম, আমার জীবনের দাম নেই, আমার বাইকের দাম নেই। এই বাইকটার দাম 1 লাখ টাকার উপরে। তাহলে তুমি তো মোটামুটি এখনই একটুখানি যদি আগে গিয়ে তুমি বল দিতে পারো 200 টাকা দিতে হবে, তাহলে আমি কোথায় যাব? আমি এখানে কিলোমিটার এইখানে আমি আপনাকে অন ক্যামেরা রেকর্ড আমি বলেছিলাম যে আমি ওখান দিয়ে আসার সময় আমি বললাম 17 কিলোমিটার রেকর্ড বোধহয় আছে, তাই জন্য আমি 70 টাকা বলেছি। আমি এসে দেখছি কি যে 19 কিলোমিটার রাস্তা। তো আমি আপনাকে বললাম দাদা আপনি 10 টাকা এক্সচেঞ্জে যাবে? হ্যাঁ, হ্যাঁ যাবে তো। আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আপনি এটা আমি পাঠাবো। পাঠান, কেন আমার হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আছে, তোমার ল্যাঙ্গুয়েজই যাচ্ছে। হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। উনি বিচার করবে যে আমি হ্যাঁ ঠিক আছে। আর দোষীর কি আছে এখানে? কি আমি কি মারামারি করে? তা আমি তো এখানে খালি দোষীর কি আছে? কত কথাটাতে যদি কাটা হওয়ার পরে যাওয়া উচিত নাই। আপনি শুরু করেছেন ওটা। আমি তো 10 টাকার জন্য কিছু বলিনি। আপনার না যেতে হবে না। ওরকম অনেক প্যাসেঞ্জার চলে আসে যায়, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনার লেট তো আপনি নিজে করলেন। আমি 10 টাকার জন্য বলতেন না ভাই পারবো না, আমি আপনাকে নিয়েই যেতাম, তাও নিয়ে যেতাম 10 টাকা ওই কমেতেই নিয়ে যেতাম। আপনি যে কথাটা বললেন, কথার জন্য টাইমটা নষ্ট হলো, আপনার টাইম নষ্ট হলো, আমারও টাইম নষ্ট হলো। আপনি এটা বলতে পারতেন কি আপনি মিটারটা যদি অফ করে দেন না অন্য কিছু করে দেন। অনেক লোক এটা বলে
কি দাদা যদি মিটার অফ করলে আমাদের 20 টাকা বেঁচে যায়, এখন ভাড়া দিচ্ছে এক্সচেঞ্জ, সব দিচ্ছে এক্সচেঞ্জ। আপনার সঙ্গে কথা হয়েছে যেটা আপনার যাওয়ার আর কি বলবো, আপনার যাওয়ার টাইমটা আপনার এখন আমাকে ভয় লাগছে, বুঝেছো? আমার ভয়ের কিছু নেই, আপনার যেতে হবে না, অসুবিধা নেই, আপনি অন্য গাড়ি বুক করেন, কোনো অসুবিধা নেই। আমি কোনো না আমি ভূত প্রেত না, আমার বাইক নিয়ে আমি আপনাকে ঠুকে দিতাম, ওরকম কোনো ব্যাপার হয় না কোনোদিন। এটা বাই চান্স একটা মানুষের হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। আপনার কোনো অসুবিধা নেই, আপনি ক্যান্সেল করে দিন, যেতে হবে না, অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি যে কথাবার্তা যেরকম ভাবে বলা চালু করেছেন আমার সঙ্গে, আপনি আমি আপনার 10 টাকা কথা বলেছি, আমি তুমি কেন 20 টাকা বেশি নিতে পারছো? নিতে হবে না, সেই টাইমে নিতো। আমি আপনি আপনি বেকার বেকার ঝামেলা করলেন, আর কিছু না। 10 টাকা 20 টাকার জন্য আপনি ঝামেলা করলেন, আমার যেতে যেতে হবে না, কোনো ব্যাপার না। পরিষ্কার করে দেখো, উনি আমাকে ওরা যাবে না, আমাকে ওরা পোহাচ্ছে না, আমি বলি তো যে ভাই আমি 10 টাকা পারবো না দিতে, ব্যাস ওরা শেষ কথা, ওখানেই কথা শেষ। আমি ওটাতেই নিয়ে যেতাম, 70 নিয়ে যেতাম। উনি আমার সাথে কি বললেন যে 10 টাকা তুমি এখন এই বলছো সেই বলছো, আমি মুখ খুলিয়ে এখন বসে থাকবো। আমি 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 ওনাকে পোলাইটলি বলেছি, হ্যাঁ দাদা দেখো তাকাও, এ দেখো সামনে ক্যামেরা লাগানো আছে, আমি পোলাইটলি বলেছি, খুবই পোলাইটলি বলেছি। আপনি পোলাইটলি বলেছি, উনি আপনি যেই ভাষাটা আমি কেন দেবো, এই দেবো সেই দেবো, আপনি না, আপনার যে টোনটা অন্যরকম ছিল। আপনার ওনার যেতে হবে, উনি আবার অন্য গাড়ি বুক করে যাবে, আপনি ক্যান্সেল করে দিন। আপনি ঠিক আছে বাদ দিন, আপনি আচ্ছা ঠিক আছে আপনি ক্যান্সেল করে দিন, আপনি অন্য গাড়ি করে নিন, অসুবিধা নেই। না উনি ও বলছে আমি কোথায় কি ধাক্কা মেরে দেবো, এই করবো সেই করবো। আমি আমার গাড়ি নিয়ে বেরিয়েছি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা গাড়ি নিয়ে বেরিয়েছেন ধাক্কা মারার জন্য? আমার নিজের জীবনের দাম নেই, আমার বাইকের দাম নেই, আপনি ক্যান্সেল করে দিন, ব্যাস কথা শেষ হয়ে গেছে। দরকার নেই আমরা চোর, আমরা আমি চোর। আপনি ক্যান্সেল করে দিন, আমি রাগারাগি প্রথম থেকে করিনি। আপনি যেভাবে কথা বলে টোনটা শুরু করেছেন, আপনি ক্যান্সেল করে দিন, কথা শেষ। আমি ভাড়াচ্ছি না, জান আমার যেটা লস হয়ে গেছে। 2 কিলোমিটার এলাম, আমার ওটা কিন্তু আমার লস হলো। আপনাকে বাদ দিন, আমি আপনার সঙ্গে কথা বলছি না, আমি ওনার সঙ্গে কথা বলছি। 2 কিলোমিটার তাহলে আমি তো পোলাইটলি বললাম যে দাদা 10 টাকা, আমি 10 টাকা কথাটা কি ভুল হয়েছে? আমার 10 টাকা কথাটা বলার কি ভুল হয়েছে? উনি আমাকে যে টোনটাই বললেন না, ওটা ভুল হয়েছে। আপনি আবার যেই আপনি দেবেন না, ব্যাস করা শেষ। হ্যাঁ ব্যাস হয়ে গেছে, আপনি অন্য গাড়ি বুক করে চলে যান, অসুবিধা নেই। আমার কোনো অসুবিধা নেই, ওরা অনেক ভাড়া আসে যায়, আমি অন্য ভাড়া ধরে চলে যাবো, কোনো ব্যাপার না। আমার ভাড়া অনেক আছে ওরকম। আপনার 20 টাকা আপনার কাছে রেখে দিন, আপনার 20 টাকা আপনার কাছে রেখে দিন, ঠিক আছে? আপনার 20 টাকা, আমি ওরকম অনেক 20 টাকা না উড়িয়ে দিই আমরা। আপনাকে ভদ্রভাবে বলছি, আমি ভাড়া অনুযায়ী চেয়েছিলাম, আমি আপনার থেকে ভাড়া হিসাবে চেয়েছিলাম। হ্যাঁ আমি ঝগড়া করতে আসি তো নি আপনাকে, আমি ভদ্রভাবে বলেছি 10 টাকা বাড়িতে পারবেন কি? আমি এর মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক ছিল, আপনি ওটা না পারবেন না, ব্যাস কথা শেষ হয়ে গেছিল। আপনি তখন আপনি এরকম কথাবার্তা একটু আমরাও তো কাজ করছি, রাস্তায় গাড়ি চালাচ্ছি। আপনি 2800 বার গেছেন, আপনার থেকে বেশি আমি গাড়ি চালিয়েছি। আমার কিলোমিটার এখানে 65,000 কিলোমিটার গাড়ি আছে, ঠিক আছে? আপনার থেকে আমি অনেক পোলাইটলি কথা বলেছি, অনেক পোলাইটলি ছোট কথা বলেছি। আপনি যেভাবে চড়েছেন আমার উপরে, আপনি ভাবতে পারেননি যে আমি কি আপনাকে আপনি হাসতে দিয়েছেন। আমি আপনার সঙ্গে হাসতে কথা বলেছি, প্রথম থেকে আমার টোনটা অন্যরকমই ছিল। আমি তাও ভাবলাম, আমার কাছে ক্যামেরা রেকর্ড আছে, আমি লাউড স্পিকার দিয়ে কথা বলছিলাম। হ্যাঁ ব্যাস, এবার আপনি কিছু এরকম রাস্তায় সে দেখো পরিষ্কার করা, দেখো আমরা তো উল্টো পাল্টা কিছু চাইছি না, আমি আমার 10 টাকা বাড়িয়ে চেয়েছি, আপনি দেবেন না, ব্যাস করা শেষ, ওখানেই করা শেষ। আর এত এ করার কিছু নেই। আমি কি ওর থেকে পকেট থেকে টাকা বার করে নিয়ে নেবো? আমি যদি গাড়িটা গিয়ে ধাক্কা মেরে দিই, আমার গাড়িটা ক্ষতি হবে না? দেখো যে কোনো অ্যাপেতেই তোমার সবথেকে ভালো অ্যাপ জানো কি? উবেরে বুক করলে উবেরে ঝামেলা কম করে। সবার কাছে টাকা চলবে নাকি?
আরে ভাড়া আসবে, আমি ওই রুটেই যাচ্ছি, আমি 70 টাকা দিলে আমি চলে যেতাম। এই একটা পার্সেল একটা আছে, আমার রাজারহাটেই যাচ্ছি, আমি 70 টাকা দিলে আমি চলে যেতাম, 70 টাকা তো চলে যেতাম। উনি যেভাবে ব্যবহারটা করলেন, আমার যাওয়ার ইচ্ছা নেই ওর সঙ্গে, আর যাওয়ার ইচ্ছা নেই। আমি ওনার কথাতে আমি চলে যেতাম। আমি বলছি না যান আপনি, আমার কোনো আমাকে আমি আপনাকে আপনার আমার লাগবে না টাকা। আমার ওরকম দিনে আমি কত হাজার টাকা উড়িয়ে দিই, ব্যাস। আমি চলে যাচ্ছি, আমি ওনার সঙ্গে কথা বলছি। আর কি বলবো, এদের মতো লোকের পাল্লায় পড়ে গেলে সত্যি মাথাটা খারাপ হয়ে যাবে। এসব লোকেদের অর্ডার ধরতে নেই। আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে ব্যবহার করবে। আমি চিন্তা করেছিলাম যে ওই রাস্তায় যাচ্ছি তো নিয়ে যাই প্যাসেঞ্জারটাকে। 17 মিনিটের এটা ভিডিও হয়ে গেছে, 17-18 মিনিটের ভিডিও গেছে। এই একটা ভিডিওকে পুরোপুরি আমি একটা পার্টেই ছাড়তে হবে, এটা দুটো পার্ট করা যাবে না। একটা পার্টেই ছেড়ে দেবো এটাকে আলাদাভাবে। তো তোমাদের এই ভিডিওটা দিয়ে তোমাদের ওপিনিয়ন কি আমাকে অবশ্যই জানিও। সবাই তো যারা গাড়িতে যাও আর যারা যাও না, আর আমার বিহেভিয়ার কি ছিল, ওনার বিহেভিয়ার কি ছিল, তোমাদের উপর ছেড়ে দিলাম যে এইটা কার ভুল ছিল এই জায়গায়। আমি তো এমন কোনো খারাপ কথা বলিনি, আমি আমার সঙ্গে যথেষ্ট পোলাইট ভাবে বলেছি। আমি যেতাম, আমি 70 টাকায় হতে যেতাম, কারণ ওই রাস্তাতেই আমি যাচ্ছি, এখন একটা অর্ডার নিয়ে আছি। তো ওনার এই ব্যবহারের জন্য সত্যি কথা বলতে আমার আর যেতে ইচ্ছা হলো না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, একটা অবশ্যই লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আর বেল আইকন চেপে পাশে থাকো। কালকে একজন ম্যাডাম আমাকে বলছিল না যে কেন আমার রেটিংটা কম। তো কিছু কিছু সময় উনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, তাহলে আমি বুঝতে পারবো আজকে যে আমার রেটিংটা কেন কম। আমি কাউকে ছেড়ে কথা বলি না, ওই জন্য রেটিংটা কম। একটু ওনাকে অনেকক্ষণ ধরে আমি ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছিলাম, অনেক পোলাইটলি কথা বলছিলাম। তো উনি কথা হয় বুঝলেন না, নাহলে ওনার টেরা কথার জন্য ওই তো পাশের রিক্সাওয়ালাটা এসে বলে গেল যে ওই জন্য ওনার সঙ্গে আমার ঝগড়া লেগেছিল। তার মানে বুঝে নাও যে উনি কি ক্যাটাগরির লোক। যাই হোক, তোমার ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। কতক্ষণ বলো না, তোমরা নিজেও পারবে না এরকম পজিশনে তোমরা পোলাইট থাকতে। 1-1.5 কিলোমিটারের ওপর পিক আপ ছিল, আমি তাও গেছি পিক আপ করতে গিয়ে তারপরে এরকম ভাবে ব্যবহার যদি পাই, কিছু বলার নেই আর। তো ভাই চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আর দক্ষিণেশ্বর ব্রিজ। এই যে দক্ষিণেশ্বর মন্দিরে মাকে নমস্কার করে এখান থেকে বেরিয়ে যাব। 15 কিলোমিটার এখনো বাকি, রাজারহাট। তারপরে দেখি আবার কখন অর্ডার পাই। এই যদি অর্ডারটা পেতাম তাহলে আমার মোটামুটি একটু বেশি ইনকাম হয়ে যেত, কিন্তু ওনার ব্যবহারের জন্য আমার আর ওনাকে নিয়ে যেতে ইচ্ছা হলো না। লাগবে না ওরকম পয়সা। এই দেখো রাস্তা বানাচ্ছে, কালকে দেখলাম যে রাস্তা খারাপ ছিল, রাস্তা বানাচ্ছে না ড্রেনেজ এরিয়াটা পরিষ্কার করছে কে জানে। কালকে দেখছিলাম যে রাস্তাটা খারাপ ছিল। ওটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। এই যে পুলিশটা দাঁড়িয়ে আছে যে পাস করাচ্ছে, ওইটাই হলো সেই পুলিশটা। আর এইটা একটা যত সব এইখানে পুলিশগুলো হেভি ঢ্যামনা। সামনে একটা ছিল, ওইদিকে একটা ছিল, দুজনেই এগুলো এখানকার পুলিশগুলো হেভি ঢ্যামনা। চেষ্টা করবে একটুখানি, আমার কাছে ক্যামেরা আছে বলে এখন আর কিছু বলবে না। আমার সেদিনকে যখন আমার ক্যামেরা ছিল না, ওই জন্য আমার সঙ্গে এরকম রববাজি দেখিয়ে উল্টো পাল্টা কথা বলে কেস দিয়ে দিয়েছিল। যাই হোক, কেসটা এখনো পড়ে আছে, কেসটা এখনো চালানটা আমি ভরিনি, আর ভরবো না এখন। স্যার বলছি ওপর দিয়ে কি পুরো জাম আছে? আচ্ছা,
তাহলে নিচে দিয়ে যদি বেরিয়ে যাই, যদি আপনি যেতে পারবেন না, আপনাকে শর্ট করে ঘুরতে হবে, তাও আপনি ঘুরে যাবেন, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, একটু দাঁড়াতে হবে। হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা এই জাম একটুখানি এবার এক্ষুনি জাস্ট ছাড়লো, আর আমি পাশ দিয়ে ওভারটেক করতে করতে বেরিয়ে এসেছি। দেখতে পেলে যে লোকটাকে, ওই লোকটার আমি নর্মাল ফ্ল্যাটে যেরকম যেরকম আমি ডেলিভারি আমরা করি, ডেলিভারি করার সময় এটা আমি যে ভিডিওটা একটা করে নিয়েছিলাম, একটা ক্লিপ যে আমি ডেলিভারিটা দিয়ে দিয়েছি, তো ওইটুকু ভিডিওর জন্য ওনার আপত্তি যে আমি কেন ভিডিও করেছি, কেউ তো এরকম করে না, ওনার বক্তব্য এটা। আমিও প্রথম শুনলাম এরকম কথাবার্তা, আর উনি হয়তো প্রথম দেখেছে জীবনে। আমি মুখটা আমি নিতাম না, তাও নিতে ইচ্ছা হলো, এবার যা করবে করুক। এটা হলো সব জানতা গামছাওয়ালা পোঙ্গা পণ্ডিত টাইপের লোক। মোবাইলটা জলে পড়ে গেছিল, তো আমার মোবাইলটা আনকনসিয়াস ব্যবহার করছে, অটোমেটিক হচ্ছে। হ্যাঁ আজকে একটু আগে। হ্যাঁ হ্যাঁ পারবে না বলে এরম বলছে, পারবে না, নাহলে পড়ার ইচ্ছা নেই, ডেড হয়ে যাওয়ার রিস্ক আছে, হ্যানা ত্যানা, পারে না সেটা কথা বলছে না। তো ভাই আনকনসিয়াস আমার মোবাইলটা ব্যবহার করতে যাবে, তোমরা শুনলে আমি আমার মোবাইলটা এখন পকেটে ঢুকিয়ে নিয়েছি, যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখন রেইনকোট পরার দরকার নেই, তবে মোবাইলটা ভিজলে হয়তো আরও সমস্যা হতে পারে, তাই মোবাইলটাকে পকেটে ঢুকিয়ে নিয়েছি। তো কথা হচ্ছে এবারে আমি বাড়ি দিয়ে চলে যাচ্ছি, কেননা আজকে হচ্ছে শনিবার, আর আমার শনিবারের দিনটা খুবই খারাপ যায়। প্রথম থেকে শুরু থেকে অনেকগুলো জিনিস খারাপ হলো, মনে হচ্ছে সামনে ওই মহিলা বা স্কুটি নিয়ে পড়ে গেছে এরকম। উনি পড়ে গেছে স্কুটি নিয়ে। যাই হোক, তো আজকের দিনটা আমার খারাপ যায়, তো আজকে খারাপ গেল আমার দিনটা, খারাপ মানে খুবই খারাপ গেল। প্রথমে মোবাইলটা খারাপ হয়ে গেল, জলে পড়ে গেল, তারপরে এই ভাড়াটা নিয়ে আসার ছিল, আসলাম, আসার পরে মোবাইলটা পুরোপুরি এখন আনকনসিয়াস ব্যবহার করছে, ডাবল ট্যাপ অটোমেটিক হয়ে যাচ্ছে, নানান রকম আরও আনকনসিয়াস ব্যবহার করছে। তো আমি চিন্তা করলাম এর থেকে আরও কিছু খারাপ হওয়ার থেকে সোজা এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে মোবাইলটাকে রিপেয়ারিংয়ে ঢোকাই, ঢুকিয়ে দেখা যাক, মোবাইল ঠিক তো হয়ে যাবে। নর্মাল হয়েছে একটা জিনিস, যে জল ঢুকে গেছে, ওই জলটাকে বার করতে হবে। একটা দোকানে ঢোকালাম, ও বলছে মোবাইল নষ্ট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, পারে না বলে আমি বলছি। এখন দেখতে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হয়ে যায়, তো বেকার কথা বলে লাভ আছে, মোবাইল দেড় হয়ে যাবে। ভাই কামালাম 300 টাকা, আর ঝাড় হলো 1500 টাকা। আমার মোবাইলটা সকালবেলা জলে পড়ে গেছিলো বলছিলাম, মোবাইলটার ডিসপ্লেটা চলে গেছে, ডিসপ্লেটা শেষ হয়ে গেছে। তো এখন আপাতত এটাকে দিয়ে দিয়েছি রিপেয়ার করাতে। আর এখন বাড়ি যাচ্ছি, আর কি করব। আজকের দিনটাও নষ্ট হলো, পয়সাও কামাতে পারলাম না, পয়সাও নষ্ট হলো, সব দিক দিয়ে একসঙ্গে গেল। আর তো কিছু করার নেই, এবার সোজা বাড়ি ঢুকবো। আর হাতে মোবাইল ছাড়া থাকতে কেমন যেন একটা লাগবে এবার। আর আজকে না আমার ভিডিও এডিট হবে, না কোনো অন্য কাজ হবে, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। আর তো কিছু দেখানোর নেই, আজকে গাড়ি চালালাম প্রায়, ধরে নাও ওই 50 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে দিয়েছি, 50-55 কিলোমিটার গাড়ি চালিয়ে দিলাম, আর কামালাম মোটে 300 টাকা মতো, 300-350 টাকা মতো কাজ করলাম, কোনো লাভ হলো না, লস, পুরোপুরি লস আজকে। এরকমও দিন যায়।
লাভ লস তো থাকে, কিন্তু এ তো লসের ওপর লস খেলাম আমি। বাড়িতে কেউ নেই, চাবি নিয়ে আসতে হবে। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে আমি কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই, চলো বাই।